চাচি, তোমার পোলারে আমি বিয়ে করতে পারবো না, এই বিয়ে ক্যান্সেল। তুই কেমন কথা কইলি? বিয়ে দিন তারিখ ঠিক হয়ে গেছে গা, সব মানুষ দাওয়াত দেওয়া হয়ে গেছে গা। কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, তোমার পোলাও কালুয়া, তুমিও কালুয়া। তোমার পোলার সাথে যদি আমার বিয়ে হয়, আমাকে বাচ্চা কাচ্চাও হবো কালুয়া, এটা আমি চাই না। আচ্ছা অরুণ ভাই, আপনার জীবনে সবচেয়ে বড় গুরু কে? ভাবি, দুনিয়াতে সব থেকে বড় গুরু হয়েছে ঘরের বউ। এটা কি বলেন? প্রতিটা মানুষের গুরু হলো বাবা মা, আপনার বউ হলো কি করে? অবশ্যই আছে। 25 বছরে বাপ মা যা না শিখাইতে পারছে, 1 বছরে বউ তাই শিখাইছে। ও মামা, নিউ মার্কেট যাবেন? ম্যাডাম, নিউ মার্কেটে আমি যাব না, ওদিকে অনেক জ্যাম, আপনি অন্য কাউরে দেখেন। আরে মামা, জেম হইছে তাতে কি হইছে? আপনার ভাড়া বাড়াইয়া দিব। বুঝলাম না, কি বাড়ায় দেবেন? অনেক কম শুনেন নাকি? বলছি ভাড়া বাড়াইয়া দিব। জানো, আমার ছোটবেলায় না অনেক শখ ছিল যার সাথে আমার বিয়ে হবে তার অনেক সেবা করব, তার কাপড় ধোবো, তার জন্য মজার মজার রান্না করে খাওয়াবো। কিন্তু তুমি তো এমন কিছু করোই না। ওটা তো ছোটবেলার শখ ছিল, এখন আমি বড় হয়ে গেছি না। আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। অরুণদা, দুর্গা বিসর্জনের পরেই তো নাড়ু খাওয়ায়, আপনি নাড়ু খাওয়াবেন না? আরে বৌদি, এবার শুধু নাড়ু খাওয়াবো না, নাড়ুর সাথে যা খাইতে চাবেন তাই খাওয়াবো। আগে তো নাড়ুও খাওয়াতেন না, এখন নাড়ুর সাথে আরো কিছু খাওয়াবেন, কাহিনী কি? কোনো কাহিনী নাই, এবার বিসর্জনে আপনার বৌদিরে নিয়ে যাবো তো তাই। মা দুর্গার সাথে আমারও বিসর্জন দিবি সেই খুশিতে, তাই না? ভালো বুড়া জামাইয়ের লোকে কাজ্জা করে না, ভালো বুড়া জামাই থেকে টেয়া খুঁজে না, ভালো বুড়া জামাইয়ের লোকে মিশা কথা কয় না, ভালো বুড়া শপিং এ যায় না, আর এরকম ভালো বউ পৃথিবীতে পাওয়াও যায় না। তো যেটা আছে এটা লইয়া ভালো থাকো, বেশি কথা কইলে এটাও থাকতো না। জান, একটু বাজারে যাও না। কেন, কি হয়েছে? আমার না প্রচুর বুকটা জ্বালাপোড়া করতেছে গো। কি বলো, কখন থেকে? আরে আর বললো না, সকালবেলা পাশের ভাবির বাসায় গেছি, দেখি ভাবি 20,000 টাকার একটা লেহেঙ্গা কিনছে, তারপর থেকে শুধু আমার বুকটা এরকম জ্বালাপোড়া করতেছে। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। এই, তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে, আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে?